ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি কখনো চোখে দেখিনি এবং জানতামও না যে জিনিসটা মানুষ কাজে ব্যবহার করে সেই জিনিসটা মানুষ রান্না করে খেতে পারে। এই ফার্স্ট টাইম দেখলাম এবং জানলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বর ঘরের কাজে কতটুকু সাহায্য করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বৃহস্পতিবারের রাতে আমি কিছু সবজি বাজার করতে গেলাম। সবজি কিনতে গিয়ে একটা জিনিস চোখে পড়ছে, সেটা কি আপনারা দেখুন। এটা নাকি বাঁশ। বাঁশ নাকি মানুষ রান্না করে খায়, সেটাই প্রথম দেখলাম এবং জানলাম। আপনারা কি খাইছেন কখনো রান্না করে? আমি তো কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগে বাঁশ খেতে। আমি তো জীবনেও খাবো না বাঁশ, সে কারণে আর কিনিও নাই। এই ফার্স্ট টাইম দেখলাম। আর এদিকে আমি সবজির বাজার কিনে নিয়ে আসছি পটল, ভেন্ডি, তিতকরলা এবং মিষ্টি কুমড়া। প্রায় 4 ধরনের সবজি নিয়ে আসছি। এগুলো আসলে বৃহস্পতিবারে নিয়ে আসছি। আজকে এটা শুক্রবার, এখন শুক্রবারে জুম্মার দিনে মানে সকালবেলা আমি এগুলা বের করে ফ্রিজ থেকে আবার কি কি সবজি রান্না করব এগুলা দেখছি। আর এখানে আমি তিতকরলা, ভেন্ডি কেটে নিয়েছি, ভাজি করব। তিতকরলা ভাজি করব, আমার খুবই প্রিয় তিতকরলা ভাজি। আপনারা কে কে পছন্দ করেন তিতকরলা ভাজি? সাথে ভেন্ডি ভাজি করব এবং এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, সাথে স্বাদে ম্যাজিক মশলাও নিয়ে নিলাম রান্না করতে। এবং মুরগির মাংস রান্না করব জুম্মার দিনে রান্না বান্না, তাও আবার মা মেয়ে দুজনের জন্য, কারণ আপনাদের ভাইয়া আয়াত তাবাসসুম ওরা বাড়িতে। এখন আমরা মা মেয়ে দুজন আছি বাসায়, মজা করে দুজনে রান্না করব আর খাবো। আর আমার বড় মেয়ে অবশ্যই এখানে ভাজি, ভেন্ডি ভাজিও খাবে না, তিতকরলা ভাজিও খাবে না, সে শুধু মুরগি দিয়ে খেয়ে নিবে। আর এখানে আমি রান্না করার পাশাপাশি পাস্তাও রান্না করছি আমার মেয়ে এবং আমার জন্য। সকালে নাস্তা করছি, আর কোনো কিছু খাওয়া হয়নি। রান্নার পাশাপাশি ভাবলাম একটু পাস্তা রান্না করে দিই মেয়ের জন্য। এখন আমি মুরগি দিয়ে রান্না করব না, পাস্তা ডিম দিয়ে রান্না করব। আর এখানে কোনো মশলা আমার মেয়ে পছন্দ করে না, শুধুমাত্র স্বাদে ম্যাজিক মশলা দিয়ে সে পাস্তা পছন্দ করে। তাও আবার একটা ডিম ভেঙে দিয়ে শুধু, আর কোনো কিছু পছন্দ করবে না। সিম্পল একদম, একটু করে লবণ দিবে, ডিম দিবে, এই পাস্তাটা এতটুকুই রান্না করবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা এখনো আয়াত মম ফেসবুক পেজে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর সেম ভিডিওটা আয়াত মম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব, যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। এখানে আমি রান্না বান্না শুরু করে দিলাম, পাশাপাশি রান্না করতে করতে একটু চা খেতে চলে আসছে আবার। আমি আবার চা পাগল। চা সকাল একবার খেলো, আরেকবার মানে 12টা, 1টা, 1:30, 2টা এভাবেই আগে চা খাই আমি। এখন চা খেতে এসে আমি অবশ্যই পাস্তা খাচ্ছি না, এখন খেতে ইচ্ছে করছে না রান্না করার পরে। সে কারণে একটা বান নিয়ে, ডোনাট বান নিয়ে চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখুন দুপুরে রান্না করার পরে আর রান্নার ভিডিওটা নিতে মনে ছিল না। খাওয়ার পরে আমার মেয়ে খাওয়ার পরে দেখুন কতটুকু আমি ভাত রান্না করে ফেলছি দুজনের জন্য, অনেকগুলো ভাত থেকে যাবে। খাওয়ার পরে ভিডিও করতেছি। এখানে ভাজি দেখুন, ভেন্ডি ভাজি, তিতকরলা ভাজি এবং মুরগি এগুলাই রান্না করছি। আর এদিকে দেখুন পাস্তা শুধুমাত্র মেয়ে খাইছে, আরো থেকে গেছে, সন্ধ্যা আবার খেতে পারবে। ওই অবস্থা আর কি, আমি কোনো কম জিনিস রান্না করতে পারি না। আর এদিকে দেখুন রূপচাঁদা মাছ রান্না করছি, ওখানেও 3 পিস রয়ে গেছে। অবশেষে সকাল থেকে ভাবতে ভাবতে বিকেলের দিকে রেডি হয়ে গেলাম। এখন চলে যাব বাড়িতে, সবাই সারপ্রাইজ হয়ে যাবে। কেননা আপনাদের ভাইয়া আয়াত তাবাসসুম সবাই ওখানে, কারণ আপনাদের ভাইয়াকে না বলে আমি কোথাও যাই না। ওকে বলে সব জায়গায় যাই, কিন্তু এবার একদম না বলে চলে যাচ্ছি একা একা। তো আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আর এখন যাওয়ার আগে কিছু নাস্তা নিয়ে নিচ্ছি, সন্ধ্যায় গিয়ে সবাই একসাথে চা খাবো। কিছু নাস্তা নিয়ে এখন চলে যাব শ্বশুর বাড়িতে। তো ফাইনালি চলে আসলাম। আব্বু আম্মু তো অবাক হয়ে গেছে আমি আসছি, সাথে আয়াত তাবাসসুম অবাক হয়ে গেছে। আর আপনাদের ভাইয়ের সাথে এখনও দেখা হয়নি, ঘরে অনেক কাজ করছে নাকি মিস্ত্রিদের সাথে, ভাতও খাই নাই সে নাকি, বাইরে গেছে একটু, ওর সাথে দেখা হয়নি। আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখলাম ছাদের অবস্থা খুবই খারাপ, এখানে কাজ চলতেছে, সে কারণে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে ওয়েদারটা, আমার খুবই ভালো লাগছে।
আর পাশাপাশি এখন আমি বললাম না যে গাছটা মানে পুদিনা পাতা গাছ, সাথে হচ্ছে মরিচ গাছ একসাথে। পুদিনা পাতা নাকি মানে কেটে ফেলছে গতকালকে, তো এখন এগুলো দেখলাম। আর তারা মায়ের অনেক খুশি। আপনারা শুনুন ওদের কথা। ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। আয়াত, তোমার কেমন লাগতেছে? ভালো। চলো চলে যাই, চলে যাই, নিচে চলে যাই। অবশেষে আমার মহারাজের সাথে দেখা। আমার মহারাজের অবস্থা খুবই খারাপ। সে সারা দিন খাওয়া দাওয়া করে নাই, সাথে গোসল করে নাই, বাড়িতে আসছে পর্যন্ত সে মিস্ত্রিদের সাথে হাতে হাত লাগিয়ে সব কাজে সাহায্য সহযোগিতা করছে। খুবই সাহায্যকারী আমার বর। সবাই মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন আমার বরের জন্য। সে তো অবাক হয়ে গেছে। আমি তো একা একা যেতে পারি, কিন্তু কখনো না বলে না জানিয়ে যাই না কোথাও, বলে যাই। কিন্তু এই প্রথম আমি চলে গেলাম কাউকে কিছু না জানিয়ে। সবাই অবাক। এবং যে আমাদের নতুন ঘরের রূপটবে যে গাছটা দেখছেন আপনারা, পুদিনা পাতা সাথে মরিচ গাছ, বাতাসা মরিচ, ওখান থেকে পুদিনা পাতাগুলো এবং মরিচ নিয়ে আসছিলাম। এগুলো এখন ভর্তা করা হচ্ছে বাসায় এসে দুপুরে। তো রাতে তো চলে আসছিলাম, এগুলো তারপর দিন দুপুরবেলা আমি ভর্তা করছি। কে কে পুদিনা পাতা ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এদিকে আমাদের জন্য উপহার আসছে, 2টা আনারস আসছে, সাথে আরেকটা জিনিস আসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। খাসির বিরিয়ানি, যেটা আমি পছন্দ করি না, আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। সবাই খাবে, শুধু আমি আর আমার বড় মেয়ে খাবো না, সবাই খাবে। ওদের জন্য এখন গরম করা হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।